Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai। একটি গুলমোহরের উপর আজ কাজ করব। এটি দু বছর আগে এটিকে আমি সিড থেকে গ্রো করেছি। এটি একটি স্পেশাল গুলমোহর। এর ফুলগুলি সাধারণত লাল কৃষ্ণচূড়ার মতো নয়, এর ফুলগুলি লাইট সাদা এবং গোলাপির একটা মিশ্রণ, এবং এর প্রচুর ডালের মধ্যে সারিবদ্ধভাবে প্রচুর ফুল ফুটে এবং এর থেকে একটি হালকা মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ে গাছের চারদিকে এই ফুল থেকে। তো এটি একটু আলাদা ধরনের। তো এর গাছটিকে এবং এর ফুল খুব ভালো লেগেছিল আমার, তাই আমি কিছু বীজ সংগ্রহ করে এনেছিলাম সিজনে। তারপরে বীজগুলি থেকে আমি এই চারাটি করেছি। এটি 2 বছর হয়ে গেছে। কত বছর বয়সে এর থেকে ফুল পাবো তা আমি ঠিক জানি না। তো এটিকে একটি কাঠের বাক্সের মধ্যে রেখে গ্রো করছি। তো কাঠের বাক্সটি ড্যামেজ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো এটিকে আজ পাল্টিয়ে নেব এবং এই গুলমোহরটিকে আমি রিপোর্টিং করব, পুনঃস্থাপন করব অন্য একটি পাত্রের মধ্যে। তাই এর উপরে কাজ করা। প্রথমে আমি এর যে পুরানো বাক্সটা, কাঠের বাক্স, সেটাকে খুলে নিচ্ছি। আমি বাক্স সহ এটিকে আমার এই টেবিলের উপর নিয়ে এসেছি এর উপর কাজ করার জন্য। তো এখানে রুট বলটাকে একটু টিচ করে আগাছাগুলি পরিষ্কার করে নিচ্ছি। এই গুলমোহরটির একটি বড় ভার্সনও আমার কাছে আছে, যা আমি ওই গাছ থেকে, বড় গাছ থেকে গুটি কলম বেঁধে তৈরি করেছি। তো সেই গাছটিতে গতবার অল্প কয়েকটি ফুল এসেছিল। তো এইবার ভাবছি এতে নিশ্চয়ই আরো বেশি বেশি ফুল আসবে। তো এই রুট বলটাকে আমি সাফ সুতরো করে নিচ্ছি। এই 1.5-2 বছরে এতে প্রচুর সরু মূল তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছি একটি ভালো রুট বল সৃষ্টি হয়েছে। আমি এই গাছটিকে যে পাত্রটিতে পুনঃস্থাপন করব, মোটামুটি সেই পাত্রটির আকারের মতো করে আমি এর রুট বলটাকে একটু ছোট করে নিচ্ছি। আমি এটিকে একটি আয়তাকার তথা রেক্টাঙ্গুলার পাত্রের মধ্যে প্রতিস্থাপন করব। এখন বসন্তকাল চলছে, তাই এতে প্রচুর নতুন শাখা, কুড়ি ইত্যাদি বেরোতে শুরু করেছে। এর নিচ থেকেও পুরানো কাঠের বাক্সের যে
বেসটা সেটাকে আমি খুলে ফেললাম এবং এর নিচটাকে একটু রুট বলের নিচে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কোনো মোটা মৌল এতে তৈরি হয়নি, সব সরু সরু মূল, যা এই গাছটির স্বাস্থ্যের জন্য এবং বনসাই করার জন্য খুবই প্রয়োজন। তো এটাকে একটু আমি পরিষ্কার করে দিয়ে বাড়তি সরু মূলগুলিকে একটু ছেটে দিচ্ছি। এইভাবে আমি এর রুট বলটাকে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা সাইজ করে নিলাম। এখন এটিকে আমি নতুন পাত্রে বসিয়ে ট্রাই করব কিভাবে এটিকে বসানো যায়। সুন্দর রুট বল তৈরি হয়েছে, কম্প্যাক্ট। তো রুট বলটাকে আমি এইভাবে রিফাইন করে নিলাম। এখন এই পাত্রটিতে আমি বসিয়ে দেব। এই টিনের তৈরি রেক্টাঙ্গুলার পট্টিতে আমি গাছটিকে বসিয়ে দিলাম। এটা ঠিকঠাক মতো এসে গেছে। তো এর নিচে ড্রেনেজ হোল ইত্যাদি সবকিছু করা আছে এবং আমি এক প্রস্থ বনসাই সয়েল এতে দিয়ে রেখেছি। তো গাছটি এর মধ্যে ঠিকঠাক মতো বসে গেছে। তো আমি এইভাবে এটিকে এই পটের মধ্যে পুনঃস্থাপন করছি। তৈরি মিক্সড বনসাই সয়েলের চারপাশে চাপিয়ে দিচ্ছি। একটি সারফেস রুটকে আমি একটু পিন ডাউন করে দিচ্ছি। এখন মাটিটাকে
আর রুট বলের চারপাশে চপস্টিক দিয়ে চাপিয়ে দেওয়ার কাজ। নেড়ে চেড়ে একদম নিচ পর্যন্ত এই মিক্স অয়েলটা চাপিয়ে দিতে হবে রুট বলের সঙ্গে। তো আমি প্রয়োজনীয় বনসাই সয়েল দিয়ে গাছটিকে বসিয়ে দিলাম ঠিকঠাক মতো করে। এখন মাটিটা একটু চাপিয়ে দেব এবং এতে সামান্য জল প্রয়োগ করব। তো এই ছিল অ্যাকচুয়ালি আজ আমার প্রতিস্থাপনের কাজ, একটি গুলমোহর প্রতিস্থাপনের কাজ। তো এই গাছটির উপর আমার কাজ প্রায় শেষ। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে সঙ্গে থাকবেন। যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে দিতে ভুলবেন না, তাহলে সব ধরনের নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। তো পরবর্তী সময় আমি গাছটিতে পর্যাপ্ত জল দিয়ে দিব। এখানেই শেষ করলাম। নমস্কার।